মাছ আলু দিয়ে দেখেন রান্না করেছি, মাছ দিয়ে কত সুন্দর রান্নাটা হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন এই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। আমি তো অনেক স্বাদ লেগেছে আমাকে, আমি ভীষণ ভালো লেগেছে সবজিটা রান্না করেছি আলু দিয়ে, মাছ আলু দিয়ে। এই রান্নাটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর রান্না। আসসালামু আলাইকুম। আমরা দেখেন আবার নতুন ভিডিও নিয়ে আসলাম একটা। এই মাছ আলু দিয়ে মাছ রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে, 1 কেজি মাছ। এই মাছগুলো কত বড় বড় দেখেন। এখন আমি এই আলুটা কাটবো। দেখেন কত মাটি লেগে আছে, আলুটা ভালো করে কেটে নিব। মাছ দিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এই আলুটা দিয়ে, আমরা এই আলুটাকে সাইবেন আলু বলি। আপনারা কি বলেন কমেন্ট করে বলবেন আমাদেরকে। আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। এইদিকে একটা বাঙালি বাজার আছে, এই বাজারটা থেকে এগুলো আলু মেলে। এই আলুগুলো ভালো লাগে দেখে নিয়ে এসেছে। এমন করে মোটা মোটা করে কাটছি যেন আলুটা ভালো করে ছিলে হয়। দেখেন আমার কাটা হয়ে গেছে। আমি এগুলো নিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন আমি ধুয়ে নিয়ে এসেছি, আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন কাটবো ভালো করে, কেটে আমি ভালো করে ভাপে নিব। পানিতে একটু করে গরম পানি করে আমি একটু আর ভালো করে ভাপে নেব আমি। এমন করে মোটা মোটা করে কেটে নিব। দেখেন আলুটা কত লাল হয়েছে। আলুটা আমার কাটা শেষ। এখন আমি মাছটা নেব। এই আলুটা আমি এখন গ্যাসে বসিয়ে দেব। দেখেন আমি এইদিকে মাছটা আমি ভালো করে আর একটু ধুবো, লবণ দিয়ে আমি ধুবো মাছটা। এখন পানি দেব, পানি দিয়ে ধুয়ে আমি ভালো করে তুলে নেব।
ধুয়ে নেওয়া শেষ আমার। এখন আমি ভালো করে হলুদ নুন দিব, হলুদ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়া শেষ। এইদিকে আমি তেল দিব। মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে বসে দিলাম। দেখেন আমার মাছটা ভেজে নেওয়া শেষ লাল লাল করে। দেখেন কত সুন্দর হয়েছে মাছটা, ভাজাটা অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। মরিচ বাটা, আদা বাটা, আলুটা দিয়ে দিছি। ভালো করে মিক্স করে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া 2 চামচ। ভালো করে নাড়াচাড়া করব। এখন একটু পানি দিয়ে দেব। ঢেকে দিলাম, তুলে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করব। রসুন বাটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে সবজিটার। আর একটু পানি দেব, পানি দেব আর একটু। ভালো করে মিক্স করে নেব। এখন ঝোলটার বলক উঠেছে। মাছটা দিয়ে দিতে আমার ক্যামেরাটা একটু খুলতে দেরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি, দেখেন। এখন ভালো করে একটু জাল দিব, বলক উঠুক। সবজিটা হয়ে গেলে আমরা রান্না বন্ধ করে দেবো গ্যাস। বলক উঠেছে দেখেন। এদিকে দেখেন আমার ভালো করে বলক উঠেছে সবজিটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। রেখে দিলাম আর একটু, তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে সবজি রান্নাটা। আপনাদেরকে ভালো হলে লাইক কমেন্ট দুইটাই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।